শরীর খারাপ করছে? না, I'm good. সারাদিন আপনার উপর অনেক প্রেশার গেছে, আপনি কি একটু পানি দিন? আমার উপর দিয়ে কোনো প্রেশার যায়নি। যদি আমার কিছু লাগে আমি বলবো। না মানে বলছিলাম যে জি। এই রিমঝিম, আবিরকে ডাক। আসবে, ফ্রেশ হচ্ছে। মা, কফি দাও। খালি পেটে কফি খাবি কেন? হ্যাঁ, নাস্তা কর। তুই হঠাৎ করে কফি চাচ্ছিস কি ব্যাপার? ইচ্ছা করছে না ব্রেকফাস্ট করতে, কফি চেয়েছি, কফি দেওয়া, দ্যাটস ইট। বৌমা, আরে ওর দিকে তাকাতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো এই বাসায়? না, কফি সমস্যা কি? পছন্দ হয় না আমাকে? আমার দিকে তাকাও। বেডরুমে রাখ, বেডরুমের বাইরে যখন যাবা তখন দেখবে এই চেহারাটা সুইট থাকে। কোনো কিছু লাগলে আমাকে বলবা, আমার সাথে কথা বলতে হলে সুইট করে কথা বলতে হবে। এই ঘরটার মধ্যে না তুমি ছাড়াও আরো একজন থাকে। বাসার মধ্যে এত মানুষজন থাকতে বোরিং বোরিং লাগবে কেন? তোর মামাকে বলতে পারিস না? ও তো ঠিকই বলছে, আমাদেরকে দাদি দাদি বলে ডাকতো। হ্যাঁ, একটু থামেন না। তুমি বলো না। আপা বলো না। তোমাদের কারো কিছু বলতো আমি বলছি ভাইয়া, মা বলছিল যে বাচ্চা দিবা কবে? লাগুক না, মা ওর বিয়ের বয়স হয়েছে, বিয়ে দাও উচিত। শুধু শুধু টেনশন করছো, জামাই তো ভালো আছে। হ্যাঁ, এই যে সামনে কথা বলো। আসসালামু আলাইকুম আন্টি। জি আন্টি, ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো তো বোন হই, না। মামা তো বোন। আন্টি কে? জি আম্মু। 7টা মানে 1 মিনিটও যাতে এদিক সেদিক না হয়। নতুন বউকে জিজ্ঞেস করতে হয় কিছু লাগবে কি না, কিছু লাগবে? ঠিকঠাক মতো আসে, অন টাইমে আসে, আর কিছু লাগবে না। ওকে বাই। ওকে মানে কি? ওকে বদলে বলবে আই লাভ ইউ, বলবে আমি তোমাকে মিস করব। আই সরি, কিছু বললে? হ্যাঁ, আমাকে আমার কতদিন সহ্য করতে হবে। থ্যাঙ্কস ফর দ্য কফি। কিছু বলবা? সারা রাত জেগে তো কাজ করো, একটু কফি নিয়ে আস। তাহলে গিয়ে ঘুমাও। গুড নাইট। প্রবলেম তোমার ফিক্সড কেন করছি? বিয়েটা করছি আমি তোমার সাথে, তুই রাইট, মেয়েটাকে ভালোবাসতে পারি। বৌমা, তুমি কোথায় যাচ্ছ মা? বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে তো, যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আবিরকে ফোন দিই। দরকার নেই, আবির তো অফিসে ব্যস্ত আছে, আমি যেতে পারবো মা। সাবধানে যেও। জি। আচ্ছা মা, যাও। ভাবি কেন গিয়েছে জানিস? এই যে বিয়ের পর থেকে তুই কি ভাবির দিকে একবারও ভালো মতো তাকিয়ে দেখেছিস? এত কিছুর পরেও যখন একটা মেয়ে জানতে পারবে তারা স্ট্রিট করার পর তার সাথে জেদ করে বিয়ে করেছে, ঠিক থাকবে? তাহলে কি হবে? বারান্দায় বসে যখন কথা বলছিলি ভাবি সব শুনে ফেলেছে। এক কাজ কর, বাকি প্যাকেট সিগারেট গুলো শেষ করে ফেল। ওটা কি নিবে? অবশ্যই ভাবিকে কনভিন্স করবি, আনতে যাবি। ঠিক আছে, সবচেয়ে খুশির বাসা। কি কিছু হয় নাই মানে? ওর চোখে আমি পানি দেখলাম কেন? আমিও দেখেছি। তাহলে মেয়েটাকে থামাওনি কেন? হ্যাঁ, কি হয়েছে নাকি বল। ত্রিনা টেক্সট করেছিল। টিনা টেক্সট করেছিল, আবার তুই কল ব্যাক করেছিস। তুই কি এটা গাধা নাকি? ত্রিনাকে বোঝানোর জন্য কিছু কথা বলেছিলাম, যাতে ও আমাকে কল না দেয়, কারণ আমি তুষিকে এখন ভালোবাসি। আমি তুষি পুরো কথা না শুনে বাবা। এখন রুমে বসে কি করলি? হ্যাঁ, এই যে রাগ করে চলে গেল। বাবা ও তোমার সাথে কথাই বলে না বাবা। এখন যা, তাড়াতাড়ি গিয়ে তাকে বুঝিয়ে বাসায় ফেরত নিয়ে আয়, যা। এই যে দেখো কিভাবে কনভিন্স করবে সেটাও বুঝতে পারছে না। হ্যাঁ ভাইয়া, চলো, আমিও রেডি। চল রেডি মানে? রেডি মানে বউ কি তোমার একার হয়? আমার ভাবি হয় না? আমার কি কোনো দায়িত্ব নেই? বাবা বললাম যা, তাড়াতাড়ি গিয়ে বুঝিয়ে শুনে নিয়ে আয়। 70 কাঠা জায়গায় একটা মালিক তুষি কোথায়? আছে মনে হয় ওদিকে। কোথায় আঙ্কেল, ভাবি কোথায়? আছে? ওদিকে। একটু একটু গেজ করো। আচ্ছা, তুমি কি একটু চুপ করবা? জামাই আসছে, একটু খেতে দাও। সেই তখন থেকে শুরু করছো 3.5 বিঘা জমি, 3.5 বিঘা জমি। তো তুমি জানো ওই লোকটা কোথায় সে? বলো তো। আমাদের এই বিল্ডিং এর পাশে, দেখবে তুমি? হ্যাঁ হ্যাঁ। এই যে এখান দিয়ে পাশে, এখান দিয়ে দেখা যাচ্ছে, ওই যে দেখো ওই plot। আপনি মানুষটা যাকে ভালোবাসতেন ঠিক করে আপনি আমাকে বিয়ে করতেন, তো জিতে গেছেন, সেও জিতে গেছে। কেটেছি আমি, বিয়ে করে ওয়াইফকে কখনো ভালোই বাসতে পারবে। ইউ আর রাইট, আসলে জিতে গেছে। ভালোবাসতাম একজনকে, জেদ করে বিয়ে করছি, এটাও সত্যি। কিন্তু এখন কি মনে হচ্ছে জানো, এমন একজনকে পেয়েছি আমি যাকে ছাড়া প্রতিটা মুহূর্ত অসম্ভব।
তুষি, ওটা আমার বাস ছিল। কলের ফুল কনভারসেশনটা শোনা উচিত ছিল তুষি। আমি তোমাকে ভালোবাসি তুষি, বাঁচবো না আমি তোমাকে ছাড়া তুষি। কি ফোনে মুখে এই কথাগুলো বলেছিল? হ্যাঁ, শুনতে পারতাম ভাইর ঝামেলা হতো হতো না। পুরোটা ঘন্টা আমি তোমার জন্য অপেক্ষা করেছি। আর রাগ করে আসবা? প্রমিস? কাম